নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লাইফ প্র্যাকটিক্যালি। আমি দেবারতী। আজকে তোমাদেরকে নিয়ে কলকাতার একটি দর্শনীয় স্থানে যাব। আমরা জগন্নাথ দর্শনে যাই কোথায়? পুরী ধামে। কিন্তু সবসময় কি সেটা সম্ভব হয়? হয় না। কিন্তু জগন্নাথের জন্য তো মন টানে। তাই কলকাতাতেই জগন্নাথ দর্শনে কোথায় যাব সেটা জানতে হলে আমার সাথে থাকতে। বাড়ির থেকে বেরিয়ে পড়লাম রিক্সা নিয়ে, সোজা পৌঁছালাম স্টেশনে। আমার নিয়ার বাই স্টেশন মানেই খড়দা। আমি এখান থেকে নৈহাটি মাঝেরহাট লোকাল ধরবো। এটা চক্ররেল। ট্রেনটা ঠিক 3:45 আসে। দমদম হয়ে, বাগবাজার হয়ে, প্রিন্সেপ ঘাট হয়ে সোজা চলে যাচ্ছে মাঝেরহাট। আর আমার গন্তব্য খিদিরপুর। ট্রেনে উঠে পড়েছি। সামনেই বাগবাজার খাল। এই যে খালের জল ঢুকে গেছে গঙ্গার থেকে। মায়ের ঘাট দেখতেই পাচ্ছেন। এই যে স্টেশন, বাগবাজার স্টেশন। এখান থেকে বৌদি উঠবে। এই যে বৌদি উঠেছে। আমরা দুজনে মিলে খুব খুশি খুশি আনন্দে চললাম খিদিরপুর। এই চক্র রেলে করে গেলে না খুব মজা লাগে। গঙ্গার পাশ দিয়ে ট্রেনে করে যেতে আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও কিন্তু। এই যে দেখো প্রিন্সেপ ঘাট চলে এসছি। সামনেই সেকেন্ড হুগলি ব্রিজ। যে কোনো ছুটির দিন বাচ্চাদের নিয়ে চলে আসতে পারো। জার্নিটা খুব ভালো। এবং খিদিরপুরের ডকের ওখানে বড় বড় জাহাজও দেখতে পাওয়া যায়, যেটা কিনা বাচ্চাদের দেখলে ভীষণ ভালো লাগবে। এই যে আমরা চলে এসেছি খিদিরপুর। খুব সুন্দর জার্নিটা। নেমে পড়লাম খিদিরপুরে। মুখে একগাল হাসি দুজনেরই, জগন্নাথ দেবের দর্শন হবে বলে। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম মন্দিরে। স্টেশন থেকে 5 মিনিটের রাস্তা। প্রথমেই পড়ে মহাকাল মন্দির, জগন্নাথ মন্দিরের ঠিক একটু আগেই। মহাদেবের মন্দির খুব সুন্দর, ভেতরটা খুব সাজানো গোছানো, খুব ভালো লাগবে। বন্ধুরা, ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে? হ্যাঁ, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর লাইক দিতে। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই প্লিজ 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 সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। মহাকাল মন্দির থেকে 2 পা এগুলেই জগন্নাথ মন্দির। এই যে ঢুকে পড়েছি। অনেকটা জায়গা জুড়ে মন্দিরটা তৈরি হয়েছে। জগন্নাথ মন্দির পুরীর আদলে। খাজা ভোগ কিনে নিলাম। আর এখানে বসে ভোগ খাওয়াও যায়। বসে ভোগ খেতে গেলে 150 টাকা। আর যদি আপনারা ভোগ কিনে নিয়ে আসতে চান তাহলে 180 টাকা করে। খুব সুন্দর ব্যবস্থা। এইবার জগন্নাথ দেবের দর্শন। জয় জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়নপথগামী ভব তুমি। তুমি সবার মঙ্গল করো। মন্দিরের আশেপাশে আরো ছোট ছোট মন্দির রয়েছে। বিমলা দেবীর মন্দির, গণেশজির মন্দির, সরস্বতী মন্দির। আমি আমার মতন করে আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম জগন্নাথ মন্দির। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর খুব সুন্দর জার্নি, খুব স্মুথ জার্নি। পারলে ঘুরে আসবেন। কত সুন্দর জগন্নাথ মন্দিরটা দেখুন, পুরো পুরীর আদলে তৈরি করা হয়েছে।
এই যে ঘরটি দেখছেন, এই ঘরটি প্রসাদ খাওয়ানো হয় দিনের বেলায়। শীতের বিকেল, তাড়াতাড়ি সন্ধে নেমে আসে। সন্ধে মানেই সন্ধ্যা আরতি। সন্ধ্যা আরতি দেখেই বাড়ি ফেরার পালা। আরতি দেখে এবার বাড়ি ফেরার পালা ট্রেন ধরে। সন্ধেবেলা গঙ্গার পাড়টা আলোয় সেজে উঠেছে। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ভালো থাকবেন। আপাতত টাটা।